আসসালামু আলাইকুম। তো গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করতেছি যে তোমরাও অনেক ভালো আছো। তো আজকে আমি রিফা মিনি ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। তো আজকে আমি সব কাপড় চাপড় গুছাই নিব, যেহেতু আমি বাড়িতে গেছিলাম আমার বাপের বাড়ি। তো ওই দিকে আমি কালকে আইসি। তো কালকে ঘরটার সাফা করছি এমনি মাহুরের বাসা দুলাভালো বহুত জমাই আছিল। তো ওইটা আমি বহুত সাফা করে দিছি কালকে। তো আজকে ঘরের যত কাপড় চাপড় আসলো তো ওইটা বার করে এলাইছি। তো যেহেতু উইন্টার হয়েছে তো তার লিগে আমি সব গরম কাপড়গুলো এক্সট্রা আর ঠান্ডার কাপড়গুলো এক্সট্রা হোম রাইখা গরমের কাপড় দিয়ে গড়ে থুয়ে দিব এক সাইডে, আর ঠান্ডার কাপড় দিয়ে আল্লাহর মধ্যে বাস করে হোম, যেহেতু এটা হাতের কাছে লাগবই। এখন রিভার তো লাগি বহুত কাপড় চাপড়, তো রিভার কাপড় দিয়ে আর আমার কাপড় দিয়ে এক সাইডে রাখুন, কারণ ওর পাপা তো বাড়িতে নাই, ওর পাপা তো বাইরে থাকে এখন বর্তমান। তো এগুলা ওর সব ওষুধ রাখছি, এগুলা আমার কাপড় আর এটিও আমার, এটি রিফার আর রিফার আছে এটি বাড়িতে পিন্দা। তো যেহেতু আমার কাপড় বাস করে গেছে তো আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তো কালকে আমি ঘরটা মুছাই দিয়েছিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে ধুলাবালু সাফা করে দেন আজকে আমি জাস্ট এমনি ঘরটা হুইরা নেব, এমনি বাহির না, তো বাহিরটা এমনি করছি। তো এমনি এখন রান্না বাড়ি করবো দিকে, তার লিগে এবার হুইরা নিতে আসি। তো এমনি ওই আলনার দিকে না কিবা কিবি বার হয়েছে, এমনি এত লেতরা আসছিল না। তো প্লাস্টিক আলনার দিকে কিবা কিবি ধুয়েছিলাম, ওইটা সব বার করে দিছি। তো এখন আমি রান্নার জামা বাড়াই দিচ্ছি। তো আজকে আমি ভাত বানাবো খালি, আর আলু দিয়ে ডিম দিয়ে আলুর দম করে ওটাই বানাবো। তো দেখতে থাকুন আমি কি রান্ধি। আজকে বেশি কিছু রান্ধবো না, আজকে অন্যান্য কাম আছে, কাপড় চাপড় ধোয়া আছে। তো খিদার লাগে যাবো দিকে, তার লিগে আমি আলু একটা কাইটা বেশি রান্ধি নেই, কারণ আমি একলাই খাই না। তার লিগে তো একটা আলু সিদ্ধ দিয়া তো আলুর দম বানাম ডিম দিয়া। আমিও অত কিছু রান্নার আইটেম জানি না, আগে তো কিছু জানি না, খালি আলু ভাজি আর ডাল দিয়ে পারছি। এখন আলহামদুলিল্লাহ আমি মেলা কিছুই জানি, তো অত ভালো করে না পারলেও কিন্তু কিছু কিছু জানি। রান্না বাড়ির কাম আমি ইউটিউব দেখেই শিখছি, তো আনারাও চেষ্টা করবো জানি ইউটিউব দেখে শিখার নিকা। আনারা জানি খারাপ পাই না। তো এই বাড়িতে হাঁস মুরগি কোনো কিছুর কমি নাই, হাঁস মুরগি ছাগল ভেড়া কৈতর মুরগি সব এভরিথিং আছে। তো একটু বয়স দিবার নাহলে ওই যে হাঁসে প্যাক 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 লাগাই দিছে। তো ধন্যবাদ দিন। তো না তো থাকে আমার বয়স দেওয়ার সময় নেবাইতে থাকি এনি টাইমে, কারণ নদীও নাই, পুকুরি চকুরি কিছুই নেই। তো এনে বাড়িতে থাকে, তো তার লেগে এক করে থাকে। তো আমি ডিম ভাজা হয়ে গেছে, তো ডিম ভাজতেছে। ডিমের মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর অল্প লবণ দিচ্ছি, বেশি কিছু দিই। তো আলুর দমের মধ্যে যেহেতু ভালো করে করার না, তো হলুদ গুঁড়া মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি এনে দিয়ে দিছি আর অল্প লবণও দিছি। তারপরে তেল আছিল, ওই তেলের মধ্যে আমি 3টা তেজপাতা, জিরা আর একটা এলাচ ফাটাইয়া দিছি দিয়া, তারপরে পেঁয়াজ দিয়ে দিব এখন। তো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজটা ভাজা করবো, একটু ব্রাউন টাইপের হইলে তখন আলু দিয়েও ডাইলা দিন। তো যেহেতু হয় নাই, তো ভাজা করতেছি, লাড়াচাড়া করতে হয়ে যাবো। তখন ব্রাউন টাইপের অল্প অল্প হয়েছে, তো আলু দিয়ে দিলাম। তো আমি আলু চাকু দিয়ে কাটছি, তো যেহেতু ছাড়াছাড়ি হয় নাই, তো ছাড়াছাড়ি মানে আডা লাগে রয়েছে। তো অন্য আমি চামচ দিয়ে ছাড়াই দিতেছি আর গ্যাসটা একটু কমাই দিলাম। তো অল্প ভাজা করবো। আলুটা ভাজা হয়েছে পড়াইতে। তো তারপরে আমি একটু পানি ঢেলা দেব, বেশি দিন না, আজকে অল্প অল্প বানাম সবজি, যেহেতু আমি একলাই খাই। তো আজকে এখন পানি ঢেলা দেবো, অল্প করে পানি ঢেলাই দিলাম। তো
ভাজা ভাজা করছে আলুর দম, অত আটা আটা হয় না। তো আমি 2-3টা আলু গলায় দিয়েছি যেন আটা আটা হয়। তো আলুর দম হয়ে গেছে গা। তো তারপরে আমি বাইরে নিয়েছিলাম, তারপরে একটা পাঁপড় বাইজা অল্প করে পাঁপড় আসলে পাঁপড় বাইজা নিয়েছি, এটি বুঝে দিয়ে দিয়েছি। আমি আবার বাদ দিয়ে আবি দাবি খাই, তো পাঁপড় না হলেও নিমকি চানা অন্য যা থাকে তাই খাই। তো ফাইনালি আমার রান্না বান্না সব শেষ। তো আমি এখন আমার ফাইনাল লুকটা দেখে দিন। তো দেখুন, আর থ্যাংক ইউ, বাই বাই।